এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো এ বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আজকে আমাদের নাকি নাই, আজকে আমাদের জীবনে গুনার শেষ নাই। এত গুনাহ করেছি বাপরে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করে না। আমরা যত দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে মুখ ফিরিয়ে নেই বাবা, আমাদের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের পাড়া প্রতিবেশী আজকে কোন জায়গায় চলে গেছে শুনলেন? আজকে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে যায়, তাকে মসজিদ থেকে আমরা বের করে দিই দূর দূর করে। কোনো ব্যক্তি যদি গেঁজা খেয়ে মসজিদের ভিতরে ঢুকে যায়, আমরা তাকে মেরে ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিই। কিন্তু বাপ, মদখোরের থেকে, গেঁজাখোরের থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে থাকে। আছে না? এই আছে না? না জোরে বলুন। মদখোর, গেঁজাখোরের থেকেও বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে। আবার সে হয় মসজিদের সভাপতি, সে হয় মসজিদের ক্যাশিয়ার, সে হয় মসজিদের সেক্রেটারি। হয় না? হয় না? জোরে বলুন। আমরা টাকার গোলাম। এই যে রাজনীতি এসেছে, ভোট এসেছে মুসলমান, এই ভোটের জন্য মুসলমান আমরা বিড়ির গোলাম। একটা যদি বিড়ি পায়, হক না হক দেখি না, জায়েজ না জায়েজ বুঝি না, হালাল হারাম বুঝি না, বিড়ির কারণে ভোটটা হারামখোরকে দিয়ে দিই না, দিই না। এই কথা বলেন, আছে না নাই? পয়সার গোলাম আমরা। আজকে মসজিদে বললাম কেন? বড় হারামখোর একজন মদখোর, গেঁজাখোর, সে যতক্ষণ খেলো ততক্ষণ গুনাহ করলো। মদ খাওয়া শেষ হয়ে গেল, তখন তার গুনাহও বন্ধ হয়ে গেল। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের কাতারে সামনে বসে, আবার সে হয় মসজিদের মোড়ল, সে হয় মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। হয় না? হয় না? কিন্তু আমাদের সমাজ একজন পাঁচ ওয়াক্ত নামাজি, গুজারনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দেয় না, দেবে না। আর তাকেই দিবে যার মাল আছে। বাবা, মাল বলতে গেলে পয়সা। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, এই কয়েক বছর আগে জালসায় গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম। একজন জালসায় সভাপতি করেছেন, একদম এইরকম গাড্ডা গুডুম, মুখে দাড়ি নাই, মুছ নাই, ভাগুন দিয়ে, নাকে বলে ভাগুন দিয়ে, বুঝুন তো? হ্যাঁ, এ বাবা, ও মালের কিন্তু পয়সা আছে।
একবারে রানীর সিংহাসনে চেয়ার দিয়ে দিয়েছে আর একবারে এরকম করে বসছে, আর একবারে দক্তা দিয়ে পান শিব জর্দা দিয়ে মারছে আর মুখকে লাল দিয়ে মাইকের কাছে যে বুঝে আমাকে দেখেন সবাই মিলে সভাপতি করলো, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব আমাকে কে সভাপতি করেছে? না আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলে কি করবে? বুঝতে পারলেন না? এই তো সমাজ। আজকে আমাদের দেশে মদখোর গেজাখোর মসজিদে ঢুকলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু সুদখোর ঘুষখোর জেনাখোর বাপ মার বাপের জমি লিখে নেয়, হক নষ্ট করে দেয়, সে হচ্ছে মসজিদের কাতারের প্রথম মুসল্লি, আবার মালাবা মৌলবীর পিছনে দাঁড়াবে। এরকম লোক আছে না নাই? হক হক মারা লোক আছে না নাই? কথা বলেন, আপনাদের ভিতরে সব নাই নাকি? হক মারা লোক দুটো জিনিস, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহর হক কি? আপনি কোনো কারণে নামাজ পড়তে পারলেন না, কোনো কারণে রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে না? আপনারা মনে করেন না যে আইজুল মৌলবী নামাজ পড়তে মানা করেছে? না, মানা করিনি আমি, না বললে হবে না। এক বাউল আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি জানেন না আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে না, নামাজ পড়া নিষেধ, আর আপনি নামাজ পড়া লেগে ডাকছেন তার মানে? বলে হুজুর আল্লাহ কোথায় নামাজ পড়তে মানা করলো গো? বলে কেন জানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমানদার নামাজ তো পড়তে যাবেই না, নামাজের নিকটবর্তী হয়ও না। খালি মানুষকে আপনারা নামাজের জন্য ডাকছেন তার মানে? আমরা মনে হয় কিছু বুঝিনি নাকি? আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। আমি তাকে বলছি হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু পরে কি বলেছে আল্লাহ? বলো আমি জানিনি, ও আমি জানিনি। পড়ার বাজারে একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি জানেন আল্লাহ কোরআনে বলেছে জর্দা খাওয়া হারাম? আমি যে কোরআনে আল্লাহ বলেছে জর্দা খাওয়া হারাম, কোথায় আছে? বলছে সূরা মাইদা কত নম্বর আয়াত? বলে অমুক নম্বর আয়াত। হারাম করে মোবাইল বের করে যে সূরা মাইদা বের করে কত নম্বর বললে? বলে এই নম্বর। পড়ো ধানে কোন জায়গা লেখা আছে? তো বলছে হুজুর আমি পড়তে পারিনি। ও পড়তে পারে না কিন্তু নাম্বার জানে। বুঝতে পারলেন? এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইসলামটাকে নিয়ে মুরলি করার জন্য আজকে বহুজনা উঠে পড়ে লেগেছে। কোরআনকে হাদিসকে নিয়ে বহুজনা মুরলি করার জন্য, নেতাগিরি করার জন্য উঠে পড়ে অনেকেই লেগেছে। দুদিন বাংলা পড়ে নিয়ে দুদিন তাবলিগ জামাতে গিয়ে বলছে বহুত কিছু শিখে নিয়েছে। মুফতি মঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জালিলিয়া মাদ্রাসা যিনি বক্তব্য দিয়ে গেলেন, তিনার ওই মাদ্রাসায় উনি আমার উস্তাদ ছিলেন, বড় মুফতি সাহেব, দারুণ মানুষ, ভালো মানুষ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কোনদিন কারো সামনে জোরে কথা বলতে আমরা আমাদের পড়ার জীবন আমরা দেখিনি। কারোর সঙ্গে উচ্চ স্বরে কথা বলতেন না, কারোর সঙ্গে কথা বললেন তিনি মুখ ঢেকে কথা বলতেন, তিনি নিজেই লজ্জা পেতেন কারোর সঙ্গে কথা বলতে গেলে। এ বাবা, ইমান লজ্জা হায়া একটা ইমানের অঙ্গ। আল হায়া ও শুবাতু মিনাল ঈমান। ঈমান হলো একটা, ঈমান হায়া লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ। যার হায়া নাই লজ্জা নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝতে পারলেন না? তো তিনার এত লজ্জা ছিল, তা আমি ওনার গ্রামে জালসা করতে গেছি তালবেলিম অবস্থা, আমার দাড়ি আমার একটা দুটো বেরিয়েছে, তখন তালবেলি। তো আমাকে যে সাথে করে মোটর সাইকেলে করে নিয়ে গেছে, ওর কিন্তু এতক্ষণই দাড়ি। তো জালসায় নেমে ভাবছি ওর হাত ধরে টানতে টানতে লিয়ে ওকে মসজিদে নাস্তা করাইছে, আমাকে কেউ খোঁজ নিছে না। মানে আমি দাড়ি বানাই না, আমি তখন বক্তা, কেউ চিনে না। আমি বলছি হ্যাঁ গো কাকে লিয়েছেন, কে বক্তা? বলে কেন বক্তা? উনি। বলে উনি বক্তা হবে কেন? উনি আমাকে লিখেছেন, আমি বক্তা। ও তাহলে তো হুজুর না আসেন। তো আমাকে একজন এসে বলছে হুজুর তাবলিগ জামাতে গেলছো না, কি মজার জিনিস হুজুর। বলে হ্যাঁ অবশ্যই তাবলিগ ভালো, তাবলিগ নবীরা করেছেন, সাহাবারা করেছেন, বড়রা করেছেন, মুরব্বিনরা করেছেন। প্রত্যেকটা নবীকে তাবলিগ জামাত করতে হয়েছে, তাবলিগ ওয়ালা হতে হয়েছে। তো বলছে হুজুর তাবলিগে যা শিখেছি, এক চিল্লা দিয়েছে আর এক চিল্লা মেরে মুফতিদের কান কেটে দিল। আমি যে সব বরবাদ। আপনি এক চিল্লা কেন, দু চিল্লা কেন, সারা বছর চিল্লা দিয়ে যান, একটা মুফতির মুখ পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। বলে কেন? কেন? আপনি কি জানেন এই গোটা কোরআন শরীফটা কিসের ভিতরে আছে? না তা তো জানেনি।
ওটা কোরআন শরীফটা সূরা ফাতিহার ভিতরে রয়েছে। এই গোটা ফাতিহা সূরাটা কোথায় আছে? ওই গোটা ফাতিহা সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমটা কোথায় ভরা আছে? প্রথম অক্ষর যে বা, এই বা অক্ষরটার ভিতরে গোটা বিসমিল্লাহটা ভরা আছে। জানেন এটা? জানেন? মুফতি সাহেবরা, মৌলভী সাহেবরা এই বিসমিল্লাহর তারকিব, বিসমিল্লাহর মানে মতলব করতে গিয়ে তাকে 6 মাস পড়তে হয়, তারপরও সোজা করা যায় না। আপনি জানেন? বলে হুজুর আমি তো এটা জানা নাই। তাহলে আপনি সারা জীবন যদি চিল্লা মেরে যান তো একটা মুফতি সাহেবের ম পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস কুরআন নিয়ে যারা মুরলি মাতাব্বরি করতে চায়, আপনার ছেলের দাদির অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, ভালো করে কথা শুনবেন, ডাক্তার দেখাবেন, অপারেশন করতে হবে, তা আপনি কি করবেন? নিজে নিজে করবেন না ডাক্তারের কাছে যাবেন? ছেলে বলছে হুজুর, ছেলে বলছে আব্বা ডাক্তার বলে যেতে হবে না। বলে কেন রে? আমি সব জানি ডাক্তার কি করে কি করতে হয়, সব জানি। ও দাদিকে নিয়ে যে ঘরের ভিতরে বাবজি পেট কেটে দিয়েছে, পেট কেটে দিয়েছে, সেলাই করে দিয়েছে, শেষ। কেন? ওই যে এ বাবা একটা ভালো জিনিসের দাম নাই, ডাক্তারের দাম নাই। যদি মনে করে ডাক্তারের দরকার তো ছিল না, তাহলে MBBS এর দরকার ছিল না। এ বাবা যদি বলে হাদিস কুরআন আমরা বয়ান করব, বক্তব্য করব, আমরা মশলা বলবো, মাসাইল বলবো, ফতোয়া খরাজ করব, মৌলবীরা কি বলবে? তাহলে 14-15 বছর ধরে মৌলবীরা পড়তো না। আপনার একটা ডাক্তার দেখাবেন, ছেলের অসুখ হয়েছে, মেয়ের অসুখ হয়েছে, চোখ দেখাবেন ডাক্তার। বলে না না না, যে সেই জায়গাতে ডাক্তার চোখে দেখানো হবে না, চোখটা খারাপ করে ফেলবে। তো আপনি ফতোয়া নেবেন, ফারাইজ নেবেন, মশলা নেবেন, মাসাইল নেবেন, তো আপনি একজন মৌলবীর মুফতির কাছে যাবেন না, মুহাদ্দিসের কাছে যাবেন না? পাতা পড়ে নিল বাংলা থেকে, আপনি শুনেন, লাইব্রেরি থেকে যদি বই বের করে যদি কেউ ডাক্তার হয়ে যায়, তাহলে আপনার ওই কি বলে মেডিকেল অফিসারের প্রয়োজন ছিল, মেডিকেল হল দরকার ছিল না। এ বাবা, তাহলে হাদিস কুরআন শিখতে হলে অত সহজ নয়। মাদ্রাসায় 14-15 বছর ধরে তাকে পড়তে হয়, তারপরে তাকে মশলা মাসাইল শিখতে হয়, ফতোয়া শিখতে হয়। অত ফতোয়া দিতে গেলে হয় না। কিন্তু আমাদের দেশের লোক মসজিদ দিকে বেরিয়ে অমনি চায়ের দোকানে বসে মৌলবীদের গেবাদ গেল্লা পরচর্চা পরনন্দা নিয়ে বসছে, আর বলছে ও মৌলবীরে কি জানে তার থেকে আমি বেশি জানি। বলে না, বলে না, জোরে বলুন। আছে না না এরকম লোক? এরকম আছে। আবার অনেকজনে বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। সেই 1 নম্বর হারামখোর শয়তান, সে জীবনেও তার ঈমান ঠিক থাকতে পারে না। যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। কেউ যদি বলে নামাজ না পড়লে আমার ঈমান মজবুত আছে, ঠিক আছে, এটা ভুল ডিসিশন, ভুল ধারণা। নামাজ না পড়লে তার ঈমান ঠিক থাকতে পারে না। ইমানদারের সঙ্গে নামাজের পার্থক্য, কাফের এবং মুশরিকের সঙ্গে নামাজের পার্থক্য। এ বাবা আমার দরদি ভাইয়েরা, আমার ইমানদার কলমাওয়ালারা, সে যদি নামাজি না হয়, সে যদি দিনদারি না হয়, তার কথার দ্বারা মিথ্যা হতে পারে, তার ভাষার দ্বারা মিথ্যা হতে পারে, কথা দিয়ে কথা উল্টাতে পারে। পারে না পারে না? জোরে বলুন। পারে না পারে না? পারে। সুতরাং নামাজ এমন একটা সম্পদ, আল্লাহ বললেন হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে দেয়, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ কাকে বলে শুনলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে তিনি বসা, সাহাবাদেরকে নামাজের পরে বললেন, আমার সাহাবারা তোমরা বসে যাও, জমে 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 বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহর নবী হকের উপরে তিনি বয়ান করছেন, বর্ণনা করছেন। ইতিমধ্যে একজন সাহাবা নবীজির সামনে খাড়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন হকের উপর বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। আপনি যদি চান আমি হকটা আদায় করতে চাই। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে, একবারে খাবো খাবো ভাব। তরবারি বের করেছেন কে? কে? হযরতে
ওমর যে ওমর যে রাস্তা দিয়ে চলে যায় শয়তান 40 দিন তার সেই রাস্তা দিয়ে হাঁটে না। একটা আমল আপনাদেরকে বলে যাই, সন্তানরা দেখবেন আপনার বিছানায় পেশাব করে দেয়, মায়েরা বড় কিশমিশ করে, ধুতে বড় কষ্ট পায়, কিন্তু কোন ছেলের হাতে যদি হযরত ওমরের নামটা লিখে বেঁধে দেয় সে সন্তান আর বিছানাতে পেশাব করে না। হযরত ওমর উলঙ্গ তরবারি বের করে বলছে, তোর গর্দান উড়িয়ে দেব, তোকে শেষ করে দিব বেয়াদব, তোর এত বড় সাহস আমার নবীর কাছে তুই হক আদায় করবি। নবী বললেন, ইজলিস বসো। ও সাহাবা বসো। সঙ্গে সঙ্গে বসে গেলেন। সাহাবারা নবীর সঙ্গে কথা বলতেন নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে। নবী বললেন, খবরদার আমি নবীর গলার আওয়াজের ওপরে তোমাদের আওয়াজ জানে বেশি না হয়ে যায়। সাহাবারা কেমন আমির মেনেছিল, আমাদের দেশে তো আজকে আমির মানামানি নাই বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল আমরি মিনকুম, তোমরা আমির মেনে নাও, তোমরা আমিরকে মানো। কিন্তু আমাদের দেশের সমাজ আজকে মসজিদের ইমাম হলো আমির, ওই হলো নেতা, কিন্তু ইমামের থেকে আমাদের দেশের মুসল্লিদের গলার পাওয়ার বেশি হয়ে যায়। ইমামের সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলা দরকার। কেন? আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। মুসলমান, আজকে ইমামের লাঞ্ছিত অপমানিত আমরা করি। ইমাম নামাজ পড়ে সমস্ত গ্রামের মানুষের জন্য দোয়া করে, রব্বির হামহুমা বলে হাতটা তুলে সমস্ত মানুষের জন্য দোয়া করে। কিন্তু ইমামকে নিয়ে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় পৌঁছে গেছে বাবা। ইমামের মান নাই, ইমামের মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর ওর পিছনে আমরা নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম। ইমামের সমস্ত দায়িত্ব আমরা ঘাড়ে দিয়ে দিই। সমস্ত গ্রামের দায়িত্ব যিনি নেন, সমস্ত গ্রামের মানুষের যিনি দায়িত্ব নিয়ে নেন, কিন্তু তার আজকে মান মর্যাদা কোথায়? তার বেতন হয় 5000, ওই ইমাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ 5000 টাকা আল্লাহ আমাদেরকে ইমামে বেতন দেয়। ও আল্লাহ, এই টাকায় আমি সংসার কি করে চালাবো? আমার বিবি বাচ্চার জন্য ওষুধ কি করে কিনবো? আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে, কি নামাজ? আল্লাহ বলেন, ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও ফাটাবো। আমি আপনাকে বলি, ইমাম যদি খুশি না হয়, ইমাম যদি সন্তুষ্ট না হয়, ওই ইমাম নামাজ পড়াবে আর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ইমামকে খুশি রাখতে হবে, ইমামকে খুশি রাখতে হবে। ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ কাজ করলে হবে না। কেউ যদি ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ করে, কেউ যদি ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথাটা? হবে না। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে আমাদের সম্মান ইজ্জত নাই ইমামদের। এই তালিবে ইলমদেরকে দিয়ে নামাজ পড়াতো বেলডাঙ্গা এলাকায়, জানেন তো? সরুলিয়া জলিলিয়া বড় মাদ্রাসা, অধিকাংশ মুর্শিদাবাদের ছাত্ররা তো সরুলিয়া জলিলিয়া ছাত্র। বহুত পুরনো মাদ্রাসা, ইউনিভার্সিটি। সরুলিয়া মাদ্রাসা, ওই রাস্তার ধারে যেই যায় সে একবার করে এরকম করে চোখ তুলে দেখে, ইকিরে ইকিরে এ বাবা। সেই মাদ্রাসায় তো তালিবে ইলমদেরকে দিয়ে আগে নামাজ পড়াতো মসজিদে, পেট ভাতা। কেউ পয়সা দিত, কেউ দিত না, মাদ্রাসায় দিত। তো একটা তালিবে ইলমকে দেখছি মসজিদে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। ওই যে একিরে শুয়ে আজান কেন? বলে, বকো না হুজুর ভাই, শালারা 1 পয়সা দেয় না কোনোদিন, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। এ বাবা, ইমাম সাহেবকে আপনি বেতন কম দিবেন, ও বিনা অযত নামাজ চালিয়ে দিবে, শালা তোদের নামাজ হলি বাকি না হইলি বাকি। আপনি তো বুঝতে পারবেন না। বুঝতে পারলেন না আমার কথাটা? সুতরাং ইমামের মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, ইমামকে প্রাপ্য তার বেতন তাকে পূর্ণ করে দিতে হবে। হ্যাঁ, আমরা মসজিদ বানাই মার্বেল টাইলস দিয়ে, এসি লাগানোর প্রয়োজন, গরমে নামাজ পড়তে অসুবিধা হয়, এসি লাগিয়ে দাও। কিন্তু ইমামের 500 টাকা বেতন বাড়াতে বললে 4 মাস মিটিং করে, 4 মাস মিটিং করে। 4 মাসের পরে বলছে, হুজুর 500 টাকা বাড়াইলে মার চাহেন না, আবার 4 বছর পর দেখবো। 5000 থেকে 5,500। গতকালকে আমরা জালসা ছিল,
হুগলি জেলায় আমি একজন ইমাম সাহেব আমার পাশে বসে গল্প করছি, আমি বলছি, হুজুর খান আমার সাথে খান। না হুজুর খাবো না, আপনি খান। মানে ভয়ে আমার সাথেও খেতে বসছে না। কেমন ইমাম বুঝতে পারছেন তো? অথচ মসজিদের ইমাম, 5 ওয়াক্তের ইমাম, ও আমার সাথে ভয় খাচ্ছে না। বললো না হুজুর আপনার হাতে খেতে গেলে হয়তো খারাপ কেউ ভাববে, কেউ উল্টো পাল্টা কথা বলতে পারে আবার গ্রামে। আমি বলছি কিচ্ছু বলবেন, আপনি খান, খান আমার সাথে, ভয় খাচ্ছে না। তাহলে চিন্তা করতে পারেন ওই ইমাম কেমন হয়ে আছে। বেতন কত? 5,000 টাকা, 24 ঘন্টা ডিউটি। আবার এমনও মুসলমান আমাদের ভিতর আছে, ও প্রসাব করে পানি নিতে জানে না, ও মৌলবীর কাছে যে আঙ্গুল লড়াইছে, মৌলবীকে হুকুম করে। এরকম আছে না? নাই জোরে বলুন। মৌলবীকে, ইমামকে হুকুম করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের ইমাম তো নয়, সে তো মসজিদের ইমাম। আজকে আমাদের দোয়াটা কি করে কবুল হবে বাবা? আবার আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি কারা জানেন? হ্যাঁ, অধিকাংশ ও আর হারামের মাল ঢুকিয়ে বসে আছে, সুদখোর, ঘুষখোর, লটারিখোর। আপনাদের দিকে লটারি ফটারি নাই, আছে নাকি? মসজিদের সেক্রেটারি, সে আবার লটারি কাটে, সে আবার মসজিদের সেক্রেটারি। টেরে গুঁজেছে, নমাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এই তো আমাদের সমাজ। কি বলবেন আপনি, কোনটা বলবেন? তাই বিশ্বনবী হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের ওপর বয়ান করছেন। সাহাবাদের চোখ গেল মোটা মোটা হয়ে গেল। সেই সাহাবাকে মারার জন্য তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ইজলিস, ওমর চুপ করো, বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তুমি কিসের আমার কাছে হক আদায় করতে চাও বলো। আমি নবী তো আমার মনে নেই, তুমি আমাকে তুমি বলে দাও। বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একদিন রাস্তা দিয়ে আমি উটের উপর যাচ্ছিলাম। ইতিমধ্যে আপনি উটের উপর ছিলেন, আর আপনার হাতে একখান চাবুক ছিল গো নবী। ওই চাবুকখানা আমার পিঠের উপর লেগে পড়েছিল, তাতে আমি একটু আঘাত পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রাসূলুল্লাহ, আপনি শুনুন হুজুর, আপনি যদি চান, ওই আমি চাবুর আঘাত দিয়ে আপনার কাছ থেকে হকটা আদায় করতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবারা লাফ দিয়ে উঠে পড়ে বলল, বেয়াদব, নালায়েক, অভদ্র, তোর এত বড় সাহস, আমরা থাকতে নবীর কাছে হক আদায় করবি? তোর গর্দান উড়িয়ে দিব, তোকে শেষ করে দিব। যখন বলা, ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, ইজলিস, আমার সাহাবারা বসে যাও, বসে যাও। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান। এ বাবা, ইসলামের ভিতরে নরম ছিল, গরম ছিল। হযরত ওমর যেমন গরম, হযরত আলী যেমন গরম, হযরত ওসমান তত নরম, হযরত আবু বকর সিদ্দিক তত নরম। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে এই দুইজন সাহাবা অতি নরম সাহাবা ছিলেন। মুসলমান, আর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। হে মুসলমান, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। সাহাবারা নবী থেকে এত ভালোবাসতেন, তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর উপর মদিনাতুল বানু মক্কার মাটিতে একটি নয়, দুটি নয়, 13টি বছর ধরে নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল। নবীর উপর স্টিম রুলার চলিয়েছিল ওই কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার নবীর উপর স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। দয়ার নবীকে আল্লাহ হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া মক্কা থেকে মদিনার পথে তিনি যাবে, কিন্তু কাফের বেঈমানেরা আমার রাসূলকে যেতে দিবে না, ঘিরে নিয়েছে। রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেল। কাফের বেঈমান
আপনার নবীকে মেরে দিবে, যেতে দিবে না। আল্লাহর হাবিব আপনার সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার প্রতি কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন, বালি তোলার পরে তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। ওগো রাসূলুল্লাহ, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবে। বিশ্ব নবী এক মুঠো বালি তুললে কাফেরদের ভিতরে মাথায় তাশাহুদ পড়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, হাবিবুল্লাহ, আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ, আপনি চলে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনা। নবী বল, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ও নবীর নামে দরুদ পড়িলে আমি তো চোখ নিভে যায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকর বলে, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বলেন, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি, বিশ্ব নবী মদিনার জমিনে থাকতে শুরু করে দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়, কেটে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চক্রান্ত করলো। কি চক্রান্ত করলো? একজন সাহাবা উরওয়া ইবনে মাসউদ বলে একজন, তিনি তখন সাহাবা হননি, তিনার বড় সাহস ছিল, তার বড় সাহস। উরওয়া ইবনে মাসউদকে ডাকা হলো। উরওয়া ইবনে মাসউদ, তুমি শোনো, আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মদিনার মাটিতে গিয়ে দেখা করে এসো। যাও, দেখো কেমন আছে, কোন অবস্থায় আছে, একবার দেখো। উরওয়া ইবনে মাসউদ বড় শক্তিশালী ছিল, বুদ্ধিজীবী ছিল। সে একবার যেতে যায়, আবার যায় না। একবার সামনের দিকে আগায়, পেছনের দিকে 10 ধাপ আগায়, বলে আমি যাব।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার উপর এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, তাকে এত মার মেরেছি, তার উপর এত জুলুম অত্যাচার করেছি। আমি উরওয়া ইবনে মাসউদ যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি চলে যাই, তাহলে হয়তো আমাকে আস্থা ফিরিয়ে দিবে না। শোনেন ভালো করে ঘটনা। উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন বিশ্ব নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায়। যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য একজন সাহাবাকে বলা হলো, ও সাহাবা, ও নবীর সাহাবা, শোনো, রাসূলুল্লাহকে গিয়ে বলো যে বলো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে। সাহাবা দৌড়তে দৌড়তে গেলেন, বিশ্ব নবীকে গিয়ে বললেন, নবী গো, আপনার জন্মভূমি মক্কা থেকে একজন মক্কা নগরী থেকে এসেছে আপনাকে দেখা করতে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেলেন। একটা জন্মভূমির টান, এত টান, এত টান, এত টান, আপনাকে যদি কোনো কারণ বসে কোনো জন্য যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, আপনি কোন দেশে চলে গেলেন, অন্য দেশে চলে গেলেন, আপনি গ্রামে আসলেন না, আর আপনার গ্রামের কাউকে যদি আপনার 10 বছর, 5 বছর, 4 বছর পরে দেখা হয়, বলুন আপনি তাকে দেখা করে যাবেন, দেখবেন কিনা বলুন? এই জোরে বলুন, দেখবেন কিনা? তাকে কথা জিজ্ঞাসা করবেন কিনা যে গ্রামের খবর কি, ভালো আছে, অমুক আছে, সবারই খোঁজ নেয় না? জোরে বলুন। বিশ্ব নবী, তিনি তো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি মায়ার সাগর। বদল আছে বাবা। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল পুঞ্জ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্ব নবী দরবারে একজন আপনার মানুষ চলে গেলেন মক্কা থেকে। নবীকে বলার সঙ্গে সঙ্গে ওই রাসূলুল্লাহ খাড়া হয়ে গেলেন। বিশ্ব নবী বলে, যাও তাকে আমার কাছে আনো। সাহাবারা নবীর কাছে তাকে নিয়ে যাবে, সে কিন্তু ভয়ে রাসূলের কাছে যেতে চায় না। বলে, কেন? যে রাসূলের উপর অত্যাচার করেছি, জুলুম চালিয়েছি, একটি নয় দুটি নয়, 13টি বছর ধরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে এত অত্যাচার করেছি, হয়তো আমাকে হয়তো মেরে দিতে পারে, প্রতিশোধ নিতে পারে।
কিন্তু ভয়ে তিনি যান না। রসুলের কাছে গেলেন, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি কত সুন্দর, কত আখলাক ভালো, তেনার চরিত্র কত ভালো। তিনি কোরআনে আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আখলাক চরিত্র, আমার নবীর ব্যবহার এত ভালো, বিশ্বের জমিনে হয় নাই কেউ, আর দ্বিতীয় কিয়ামত পর্যন্ত হবে না। বিশ্ব নবী উরওয়া ইবনে মাসউদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বলে, উরওয়া ইবনে মাসউদ, কেমন আছো? মক্কার মানুষ কেমন আছে? আমার চাচা আবু জাহেল কেমন আছে? আমার চাচা আবু লাহাব কেমন আছে? যে নবীর উপর 13টি বছর ধরে নির্যাতন চালিয়েছিল, নবীর উপর ইস্তিগফার চালিয়েছিল, নবীর শরীর দিয়ে কত বিকৃত করে রক্ত ঝরিয়েছিল, আমার নবী তাদের তিনি খবর নিলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে করলাম, আল্লাহ, আমরা যে অত্যাচার করেছি, মুহাম্মদ হয়তো আমাদের কাছে হয়তো কি করতে পারে, হয়তো আমাদের কাছে প্রতিশোধ নিতে পারে, কিন্তু না না না, যারা অত্যাচার নবীর উপর করলো, সেই নবী তাদের খবর নেই, তাদের খোঁজ নাই। আরে তিনি তো নবী, তিনি তো রসুল, তিনি তো আল্লাহর হাবিব। ও আল্লাহ, আমরা কি অন্যায় করেছি? কিন্তু মক্কার জমিনে একটা ঘটনা জানেন, শোনেন আপনারা, এখনো পর্যন্ত বলো আছে, এখনো পর্যন্ত চালু আছে, রাসূলুল্লাহর জামানায় ছিল, এখনো পর্যন্ত চালু আছে। চালুটা কি? কিন্তু মক্কার জমিনে কেউ যদি কারো সঙ্গে কথা বলে, তার মুখে হা দেয়, মুখে হা দিয়ে কথা বলে, কেমন আছেন, কেমন আছো, ভালো আছেন, ভালো আছো, মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়, মুখে হাত দেয়। আল্লাহ নবীর মুখে যখন উরওয়া ইবনে মাসউদ হাত দিতে যাবে, একজন সাহাবা উলঙ্গ তুরবানি বের করে বলে, বেটা, তুই কার গায়ে হাত দিস, কার গায়ে হাত লাগাস? নবী বললেন, ইজলিস, আমার সাহাবা, বসো, তাকে বসতে দাও, চুপ করো। তিনি বসতে বললেন, বসে গেলেন। সে উরওয়া ইবনে মাসউদ বলল, আল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সাহাবারা কত ভালোবাসে, কত ভালোবাসে। একবার হাত দেওয়ার কারণে, রাসূলুল্লাহর মাথা মুখে হাত দেওয়ার কারণে আমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে চায়। সাহাবাদের জন্য নবী বললেন, ও উরওয়া ইবনে মাসউদ, আমার সাহাবারা কত না ভালোবাসে আমাকে তোমরা জানো। আমি নবী যখন গোসল করি, ওযু বানাই, ওযুর পানিটা মাটিতে পড়তে দেয় না, সাহাবারা হাতে করে নিয়ে তাদের গোটা শরীরের উপরে তারা মেখে নেয়। ও সাহাবা, জানো, আমি যখন থুতু ফেলি, থুতুটা আমার সাহাবারা ফেলতে দেয় না, আমার থুতুখানা নিয়ে সাহাবারা মুখে হাতে তারা গায়ে মাখত। আর আল্লাহ নবীর ওযুর পানি, আল্লাহ নবীর মুখের থুতুটা বাবা যখন কেউ মেখে নিত, মির্গে নবীর খুশবুর থেকে বেশি খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। একদিন একজন রাসূলুল্লাহ ইতিমধ্যে একটা হাত কেটে রক্ত দর 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 করে মাটির দিকে পড়ে যায়। রাসূলুল্লাহ রক্তটাকে ধরলেন, একটা পেয়ালার ভিতরে, বোতলের ভিতরে ধরে রাখলেন। একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মালিককে বলা হলো, আব্দুল্লাহ, যাও, এ রক্তখানা তুমি অমুক জায়গায় মাটিতে গিয়ে তুমি গেড়ে দাও, পুঁতে দাও। বিশ্ব নবীর সাহাবা ওই রক্তখানা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি আর মাটিতে পুঁতলেন না, সঙ্গে সঙ্গে ওই রক্তটা তিনি পি মেরে খেয়ে নিলেন। রাসূলুল্লাহর কাছে খালি বোতল নিয়ে এসে দিলেন। নবী বললেন, ও সাহাবা, বলো, তুমি রক্তটা তুমি কি করেছো, কোথায় রেখেছো? বলে, নবী গো,
আপনার রক্ত ওই মাটিতে পুঁতা থাকবে, হতে পারে না। আমি ওই রক্তটা মেরে খেয়ে নিয়েছি। রক্ত খাওয়া মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা জানো, যার রক্তটা আমার রক্তটা যার শরীরে একবার ঢুকে গেছে, তার জন্য কবরের আযাব, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন, সাহাবারা এতটাই নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, এটা হাদিস বলেছি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। যদি আপনাকে মহব্বত অনুসরণ করে ফেলে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আমি আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিই এবং জাহান্নামটা হারাম করে দিই। এ বাবা, এটা কোরআনের হাদিসটা বললাম। জি ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোর হাত তুলুন। কি গো, অনেকে তুললেন না, তার মানে কি বুঝতে পারেননি না ইচ্ছা করে তুললেন না? কোনটা? এ বাবা, আপনি প্রকৃতিক মুসলমান হলে ইচ্ছা করে তুলবেন না, তা হতে পারে না। হতে পারে জি। আল্লাহ তার রাসূলকে জন্য যারা হাতটা তুলে দিল, এ বাবা, এই হাতটা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এটা আজিজুল মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। 23 পারা 22 পারার ভিতরে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ও ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ কোরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা কোন ধরনের মানুষ করে গো? হ্যাঁ, এই তোমাদের মুচ্চা পাইছে নাকি? ভাইরা আমার, বাবা যেমন আল্লাহ কোরআনে বললে কিয়ামতের দিন জমানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করবে। মালারা বুঝতে পেরেছে, মৌলবী মনে হয় আদায় করবে, চৌঠে পালায়। ও মালরা বুঝে ফেলাইছে। এরকম যদি আপনার ঈমান হয়, জানতে হবে তার ঈমান নাই। এভাবে এরকম যদি ধারণা হয়, জানতে হবে তার ঈমান নাই। কিয়ামতের দিনে হাতকে জিজ্ঞাসা করবে, হাত বল কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ, ওই সত্যনা গ্রামের মাটিতে দেখলাম আজিজুল হক হাত তুলতে বলেছিল, আল্লাহ তার রাসূলের প্রেমিক কারা? হাত তুলেছিলাম। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হাতে সাক্ষী দিয়ে দিবে। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সবাই মিলে হাত তুলে বলি, হুজুর, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন মাশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত কান তুলেছে, হাত কান তুলেনি, ওরা মনে করছে মৌলবী দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই কথা বলেন না কেন? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি।
আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে তোমার চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান সকলের কাছে বাকি দেওয়া যাবে আল্লাহর কাছে বাকি দেওয়া যাবে না ও সত্যলার মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আমি আপনাদেরকে জন্য নবীজির হাদিস পড়লাম মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ বলে গেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে এ মুসলমান আমরা যদি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই মায়া না কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যায় এ আল্লাহ ওয়ালা ও ঈমানওয়ালা কলমাওয়ালারা তাই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা কিন্তু না না ওটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেঙ্গল ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায় আজ আমি আপনাদের কাছে চাপ দিব না আমি আপনাদের কাছে প্রাপিড়ি করব না আপনাদেরকে জবরদস্তি করব না আপনাদের কাছে জোর জুলুম করব না আমি আল্লাহর ঘরের জন্য সিম্পল আমি আপনাদের কাছে একটু চাইবো বাবা 20,000 10,000 50,000 নয় আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো মাত্র 10 জন কেন বললাম জানেননি সেটা হলো আল্লাহর নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরাও জানে জান্নাত চলে যেতে পারি তাই আমি আপনাদেরকে বলবো সীমিত পয়সা বাবা কত টাকা কত দিকে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় আল্লাহর ঘরের জন্য মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি ওই কবর বড় কঠিন ওই দেখা যায় কবরস্থান ওটাই আমাদের ঘর ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর ওই কবরে অনেকের বাপ অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের ভাই অনেকের বন্ধু অনেকের অন্তরের মানুষ মোহব্বতের মানুষ কবরে তাকে যত ফকির নাই তাকে বলে কেউ নয় এমন কোন আদরের দরদের বন্ধু বান্ধব নাই এমন কোন ছেলে মেয়ে নাই এমন কোন ভাই ব্রাদার নাই না এটুকু হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু গো কতটুকু কত দিকে নষ্ট হয়ে যায় বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিব মাত্র 5,000 করে আমি 10 জন দরুদীর কাছে দেখতে চাই বাবা এ বাবা ইসলামপুর শপিং মলে বাজার করতে গেলে 5,000 হবে না 5,000 হবে না তাই আমি আপনাদের কাছে বেশি লম্বা চাইবো না আমি মাত্র 5টা করে 1,000 টাকা দেখতে চাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা দিয়ে দিব আমার আল্লাহর ঘর মসজিদটা জিন্দা থাকবে আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে তাই ওই মসজিদের জন্য আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে দেখতে চাই একবার জোরে বলুন নারে তাকবীর ইনশাআল্লাহ এমন কোন মুসলমান দরদি এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক না মাত্র 5,000 করে টাকা কি গো এই গ্রামের মাটিতে এই দেশের মাটিতে
এই এলাকায় সত্তলা গ্রামের মানুষ ইনশাআল্লাহ মাত্র 5টা করে 1000 টাকা চেয়েছি, মানে একবারে সীমিত। জি, সন্তানের জন্য বাজার করতে গেলে 5000 টাকায় হবে না। মেয়ে যদি বলে দেয় এই জামাটা নিব, কত বলে 5000, শেষ। তাতে সেলাই করে ওই করতে করতে টাইট করতে শেষ, তাই 5000। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কি নাম? আলী মোহাম্মদ না ঈদ মোহাম্মদ? আলী মোহাম্মদ। একবারে দেখেন, দেখেছেন যুবক তরুণ নওজোয়ান। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা, তরুণেরা, নওজোয়ানরা। রাসূলুল্লাহ বলেছেন মুরব্বীরা জান্নাতে যাবে না, যুবকরা তরুণরা জান্নাতে যাবে। একজন বুড়ি তো কেঁদে পাগল, রাসূলুল্লাহকে বলছে আল্লাহ রাসূলুল্লাহ আমরা কি করব? বলে পাগলা, তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা, তুমি একবারে 20 বছরের টকটিকে যুবক হয়ে যাবা, তরুণ নওজোয়ান। আলী মোহাম্মদ 1000 নগদ, 4000 বাকি। একবার জুড়ে বলুন না নারে তাকবীর। কি আপনাদের তাকবীর দিলে গুনাহ হবে নাকি? এখানে নেতার পেছনে তো ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, নেতার দরদ। কি বুঝলে? ইনশাআল্লাহ আল্লাহু আকবার, জোরে শুনে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা আলী মোহাম্মদ ছিল, সর্বপ্রথমে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার কারণ, আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানো, আলী মোহাম্মদকে তুমি কখনো ভুলো না। 5000 বলে মাওলা করিও না হেলা, 5000 দিদিও জান্নাতের ওখানা। আল্লাহ তুমি কবুল করে নিও। এভাবে একটা ঘটনা শুনলেন, আপনি কি করেছেন, কোনটা করেছেন, কোথায় কি গেছেন, কি খেয়েছেন, কি পড়েছেন, নামাজ পড়েছেন না পড়েননি, রোজা করেছেন নি করেননি, এ বাবা সমস্ত জিনিস পাই টু পাই আপনার কাছে হিসাব না হবে। কিয়ামতের দিন আল্লাহর বিচার এত সূক্ষ্ম হবে, কিন্তু দানের কোনো হিসাব হবে না। তাই 1 নম্বর আলী মোহাম্মদ, 2 নম্বর আর একজন দরুদীকে বলবো বাপ, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 5000 টাকার দাতা আর একজন দরুদী, দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই মাত্র 5000 টাকা দেওয়ার জন্য। আপনাদের 5000 টাকা মানে তো সীমিত। 5000 টাকা আজকাল কোনো টাকা হলো? হ্যাঁ, আপনি পরে দেবেন, মসজিদের জন্য দিবেন, আল্লাহর ঘরের জন্য। যে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস দিয়েছেন, যে আল্লাহ আপনাকে জীবন যৌবন জান মাল দিয়েছে, সে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঠবে না বাপ? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গেলে, বাড়িতে গিয়ে যেতে পৌঁছাতে পারেনি, রাস্তার পথের দিকে খবর এলো আপনার মেয়ে ছেলে বিবির মারাত্মক অসুখ, বাঁচবে না, তাড়াতাড়ি করে চলো ইসলামপুর। হ্যাঁ, হলো না বহরমপুর, কলকাতা পর্যন্ত, ব্যাঙ্গালোর, হাজার 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 টাকা দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর ঘর, নবীজি বলেছেন সদকা করলে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে। তাই মাত্র সীমিত এই সত্তলা গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। এই কথা বলেন। গতকাল হুগলিতে আমার জলসা ছিল, আমি চাইলাম 20 আর 50,000 টাকার বান্ডিল নিয়ে বলছি হুজুর এই লে। অবাক হয়ে গেলাম, এতগুলো টাকা, লাখ লাখ টাকা একবারে নগদ মানুষ। আমি ভাবলাম আল্লাহ, টাকা থাকলেই দিতে পারে না, তার এই জায়গাটার প্রয়োজন হয়। দিল বড় যার, সব বড় তার। দিল যত ছোট হবে আল্লাহ তার কবরটাকে ছোট ছোট করে দিবে, তার মনটাকেও ছোট করে দিবে। দুনিয়াতে তার মনটাই ছোট হয়ে যাবে, পরকালটাও ছোট।
সুতরাং দিলটা বড় করে, মনটা বড় করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 5টা করে 1000 টাকা আজ পারলে দেবেন, কাল পারলে দেবেন, 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন, আস্তে আস্তে করে দিয়ে 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 আপনি শোধ করবেন ইনশাআল্লাহ। তাই নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য মাত্র 5000 টাকা একজন। ওই দেখেন মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হামিদ। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ দেখো মাওলা এখানেতে ছিল, নাম্বার 2-তে 5000 টাকা দিল। আর দোয়া করে আব্দুল হামিদের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আমার জননীরা, আমার মা জননীরা, আমার আল্লাহ ওয়ালিরা, ও গো মা, আমার বাবাজি গো, আমার আল্লাহর ঘরের জন্য দিবে এ মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতবাসী করবে। এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের জায়গা বানিয়ে দেবে। কবরের আযাব মাফ হবে। তাই 7 তলার মাটিতে আল্লাহর বান্দা হবে না। মাত্র 5000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি রে বাবা। অনেকের জন্য দুঃখিনী মা, দরদিনী গর্ভধারিণী মা কবরে চলে গেছে, কবরে শুয়ে আছে। মা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদের কি বলবো বাপরে, মাত্র 5টা করে 1000 টাকা চেয়েছি। আমি আপনাদের কাছে 3 নম্বর আর একজন দরদিকে বলবো, একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ওই জলসা কমিটির যিনারা আছেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির সমস্ত বন্ধুদেরকে বলি, বাপ নবীর সুন্নাহ জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন, মাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন, ফিতনা জামানা যারা আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিবে। তাই 70 মুসলমান ও দরদি, নবীর একটা সুন্নত আদায় করার জন্য আমি 5000 টাকা দেখতে চাই বাবা। জি 70 মানুষ 5000 টাকা দেওয়ার মতো লোক নাই। এই নগদ লিখতে হবে না। জি 5000 টাকা ইনশাআল্লাহ একজন। কি বলেন? আমার পশ্চিম বাংলার ভিতরে এত কম টাকা চেয়েছি বলতে গেলে আজকে আমার জীবনের প্রথম। 5000 টাকা আমি কোনো জায়গায় চাই না আদায় করতে গিয়ে। 5-10 চেয়েছি, 20 চেয়েছি, 15 চেয়েছি, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত চেয়েছি, পেয়েছি। আমার জীবনের প্রথম। মাশাআল্লাহ। কি নাম বাপ? ওয়ালি, খালিদ বিন ওয়ালি। আহা, আল্লাহর পেয়ারা বান্দা ওয়ালি সিংহ ছিল। এ 5000 টাকা দেখো তোমার বান্দা দিল। আর দোয়া করে আমি ওয়ালি শেখের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। ও বাপ, মাত্র 5000 করে টাকা চেয়েছি বাবা, এত কম। আমার মনে হয় এলাকার জমিনে, এলাকার আমাদের কোন এলাকায় 5000 টাকা আমি আজ পর্যন্ত কোনোদিন চাইনি। আজকে আমার প্রথম 5000 টাকা চাওয়া। আর আমাকে 5000 টাকা চাইতে কেন বললো এটাও বুঝতে পেরেছি বাপ। এই দেশের লোক এরা কঞ্চির থেকেও নরম, আর মরিচের থেকেও মিষ্টি নাকি, আর লবণের থেকেও স্বাদ ভালো। এ বাবা
পৃথিবীর জমিনে সব থেকে কোন জিনিসের স্বাদ বেশি? লবণের। লবণের জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, লবণের স্বাদ। এ বাবা, আমি বুঝেছি এ গ্রামের মানুষ বাড়ি করবে, গাড়ি করবে, জমি কিনবে। কেন? জমি কিনতে 10 কাঠা কিনতে পারলে রসুন লাগানো হবে। রসুন লাগান আপনারা? হ্যাঁ, আপনাদের তো ভাগ্য খুলে গেল, আজ 8,000 টাকা কুইন্টাল রসুন ওজন পড়া বাজারে। হ্যাঁ, আপনারা মনে মনে যে মৌলবী বাবা কি করে জানলো? মৌলবীর ওখানেই তো বাড়ি। হ্যাঁ বাবা, আমি আপনাদেরকে বলি 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 4, 5,000 টাকার একজন আল্লাহর বান্দা। বলুন ইনশাআল্লাহ। আমার দরদি আব্বাজান ভাইরা, ও তরুণ নওজোয়ান যুবক, 20,000, 25,000, 30,000, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনো, আইফোন ব্যবহার করো। ওই মোবাইলে কত অন্যায় ছবি ব্যবহার করো রে যুবক। কিন্তু আমার আল্লাহর ঘর 5,000 টাকা দাতা চেয়েছি। 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা নাই আর একজন 5,000 টাকা দিনেওয়ালা। বাপ মারাত্মক যে আসমানি কিতাব হলো 4, নবীজির খাস বন্ধু হলো 4, আল্লাহর খাস ফেরেশতা হলো 4। সুবহানাল্লাহ, সবই 4। তার একজন দরদিকে বলবো, বাবা ও সত্তরা গ্রামের মুসলমান দরদি আমার ভাই, আর একজন 5,000 টাকা দিয়ে নামটা লিখে দিয়ে যাই। ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো আমরা সারা জীবন ভর। টাকা ঘুষ নেই না, পয়সা ঘুষ নেই না, শুধু ঘুষ চলে না। ঈমান আর আমল ছাড়া কোনো কায়দা হবে না। মুমিন ভালো হবে, কবর তার ভালো হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম, তিনার বিবি উম্মুল মুমিনিন মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবীর উপর মাথা দিয়ে শোয়া আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজা। নবীজি দেখলেন খাদিজার চোখ দিয়ে বয়ে 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 পানি পড়ে যায় রে বাবা। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো। নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, খাদিজা রে, আমি জানি না কেন কান্না করো, তুমি আমাকে বলো। তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে নাকি, এই জন্য কান্না করো? সেলাই করার জায়গা নাই। ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, আগুন জ্বলে না, এই জন্য তুমি কি কান্না করো রে খাদিজা? খাদিজা বলেন, রাসূল, আমি খাদিজা, মক্কার জমিনে আপনাকে কেউ নবী বলে মেনে নেয় না, নবী বলে কাছে টানে না, নবী বলে আপনাকে কেউ যখন বুকে টেনে নেয় না। ওগো রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি হাতে তুলে দিয়েছিলাম। নবী গো, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা, রাসূলুল্লাহ, মক্কার জমিনে কেউ যখন আপনাকে নবী বলে কাছে ডেকে নেয়নি, কেউ যখন বুকে টেনে নেয়নি, নবী গো, আমি আপনার জন্যে, ওগো রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম। তাই ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, সম্পদ ফেলে সব ঢেলে দিতে হবে না, বিবি বাচ্চাকে ইতিম করতে হবে না। আমার আল্লাহর ঘরের জন্যে আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। এই সত্তরা গ্রামের মুসলমান, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, 5,000 টাকার দাতা।
আহা যোগ্য কি নাম? তাজেল। যোগ্য বাপের যোগ্য ছেলে তাজেল গো ছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের পিতা আছে কবরেতে, ও তারি জানিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আর গো হইত, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। দরদের বেটা ছিল এখানেতে বটে, 5,000 দিল টাকা মসজিদ ঘরেতে। সাবেদিন 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 দেখো মাওলা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো তোমার ঘরে দিল। এই 500 টাকা নগদ আর 4,500 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা ভর দিও বাকি। আরো দোয়া করিতে রব্বা জানের কাছে, আরো তার দোয়া করিতে রব্বা জানের জন্যতে। শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। কি নাম? মাশাআল্লাহ। যারা বলে না দেখবেন আল্লাহ উদ্দেশ্যে দেখো কোথায় বসেছিল, এ বাবা যে নগদ 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আলামুদ্দি বাবজিকে গো কখনো ভুলো না। সত্তার গফার তুমি ও গো পাগবারি, আল্লাহ তুমি দিও তোর জান্নাতের চাবি। দেখেন 6টা হয়ে গেল। কাজে মালিক 70 লোক আপনাদের দুবড়ে হাসে গলায় দড়ি দিয়ে দরকার। কাজে মালিক দেখো গরুমিপুরে বাড়ি, এ 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। এ নগদ দেখো বাকি চাই ছেলে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, কাজে মালিকে তুমি গো কখনো ভুলো নাও। সত্তর গফারো তুমি গো পাগবারি, আর মিজানে তিন কি তুমি করে দিও ভারি। এ বাবা 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আল্লাহ বড়, আল্লাহ বড় এক। আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো সাতুজো ভয়ঙ্কর আজান সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা জান্নাত আমাদের বাড়ি রে বাবা। তাই 8 নম্বরে আর আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা, আল্লাহর ঘরের জন্য একটু হাত কানা তুলে দেব। সুবহানাল্লাহ। আব্দুর রশিদ দেখে, আব্দুর রশিদ কাকা কোন দিকে? এখানে আছেন। আপনি শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিচ্ছেন, আর আপনার মা বাবার নামে কে দেবে? দেন 5,000। বলেন ইনশাল্লাহ, বলেন না। 5,000 আপনার মা বাবার লেগে লাগবে। দেন একটু দেন, দেন আল্লাহর রাস্তায় দিবে তো ফুরাবে নাকি? আল্লাহ। আর 1,000 টাকা দিন যান, তাহলে 3টা করে হয়ে যাবে নাকি? হ্যাঁ লিখেন আল্লাহ আব্দুর রশিদ 6,000। আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ ঘুমলা এখানেতে ছিল, মা বাবা শ্বশুর শাশুড়ির নামেতে 6,000 দিল। আর দোয়া করি তাহার মা বাবার শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাবা 7 নম্বর 8 নম্বর হয়ে গেল। একজন মা দেখো সাগর আগো দেখো মাগো পদ্মার হতে 1,000 টাকা দিল মাগো মসজিদ বানাতে। সেই সাগর মায়ের জন্য কিবা দোয়া করি, আল্লাহ মাকে দিও তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ তাকে দিও চতুর্দিক দিয়ে উন্নতি। এ বাবা 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9
ও আল্লাহর গোলাম, ও সত্তালার মুসলমানেরা, নাম্বার 9 5,000 টাকা দাতা আর একজন দরদিকে আছেন বাবা। আমি ওই দিকে বয়ান যাই না, মৃত্যু কি ঘটনা একটু শুনে যায়। এই দেখেন কিছুদিন আগে বাবা বাংলাদেশের মাটিতে একটা ঘটনা ঘটে গেল। দৌলতপুর ফেরিঘাট বলে বাবা, বাস ভর্তি মানুষ। ও বাবা ভালো করে শুনে যান, এই ঘটনা শুনেন। ফেরিঘাটে দৌলতিয়া কি ফেরিঘাট, বাংলাদেশের মাটিতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল বাবা। বাসে 90 ফুট বাসে পানির তুলে চলে গেল, কত মানুষ মারা গেল। কিন্তু মা বড় দামি জিনিস, মা বড় দামি জিনিস। মা কে কি নাম? এই জাহাঙ্গীর ভাই, এই আমি ওকে চিনি তো। গনছে নাকি? কি গনছে? আরে তোমাকে টাকা 5,000 দেবো, তুমি আমার সামনে শোনা। আশ্চর্য লাগতো, আমি আজরাইল নাকি? কি রে সবাই আপনাকে বলছে 10,000 টাকা, আপনি লুকিয়ে বসে মানে শোনা শোনা মুসাফা করেন গা। 5,000 টাকা বেশি দিবেন না। ও বাড়ির দিকে কিনে কেটেছে, ওর বউ বলেছে যে খবরদার যদি 5,000 বেশি দিয়েছে তো তোমার বাড়িতে উঠতে দিব না। ওর বউ বলেছে, ও বুকে হাত দিয়ে বলুক, যদি বউ না বলে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বউ আলাদা দিবে। জাহাঙ্গীর ভাই 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আগো এই জাহাঙ্গীর ভাই, বাকি 5,000 করে দি। হ্যাঁ পরে দিয়ে দেন। হ্যাঁ ভাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এই আল্লাহ রূপিয়া না বাংলা কথাই বসেছিল, 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গরব নাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। এ বাবা হয়ে গেল 9টা। একজন মাতা বাবা মাগো আমার ছিল, 2,000 টাকা মাগো দেখো লিখে দিল। আরো দম করি আমি মায়ের কারণ, মাকে দিও তুমি মন সুখের জীবন। আরো দম করি আমি করি গো মিনতি, দিও মাকে তুমি মন জান্নাতের। আওয়াজ আসছে গো, আবার দিবে 5,000। দাও ভাই দাও। রাবিয়া মেয়ে ছেলে না বেটা ছেলে? রাবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, ও মাগো দেখো 5,000 আবার লিখে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, সুস্থ করে দিও তুমি সুখের জীবন। এ রাবিয়া মায়ের জন্য কিবা দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের চাবি। সাতার গাফার তুমি মগফির রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা। রাবিয়া মায়ের জন্য করে দোয়া খাস, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা 10টা 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না বাবা, আমি কমিয়ে দিলাম রে বাবা। মাত্র 2টো করে 1,000 টাকা আমি 10 জনের কাছে দেখতে চাই। আমাকে আগে বলেছে হুজুর তো চাপের দরকার নাই, সিম্পল চাইবেন, তাই আমি সিম্পল চেয়েছি বাবা। নাই তো আমি এত টাকা কম চাওয়া প্লেয়ার আমি নয়। তারপর আমি আপনাদের কাছে 2টো মাশাআল্লাহ ইলি মোহাম্মদ 2,000। ইলি মোহাম্মদ দেখো মৌলাইকে নিতে ছিল। এগো আপনি তো 5,000 টাকা দেওয়া লোক ইলি মোহাম্মদ সাহেব, আপনি 2,000 টাকা দিয়েছেন কোন হিসেবে? 5,000 এই বড় 5,000 ইলি কাহিনী। ইলি মোহাম্মদ সাহেব ইনশাআল্লাহ দেন, বাপ দেন, 5,000 দেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ দিয়ে দিবে। কোন হাত তুলেন হিম্মত করে। মাশাআল্লাহ ইলি মোহাম্মদ গোমলাইকে নিতেছিল, এ ধরে পাইনা 5,000 জোর করে হইল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। 5,000 বলে এগো এই 11টা হয়ে গেল, তাহলে আরেকটা দিয়ে 12টা হয়ে যাবে না ইনশাআল্লাহ। হানিফ ভাই, ওই হানিফ ভাই, ওই তো হানিফ ভাই বসে আছে মুচকি মুচকি চেয়ারে বসে হাসছে, তার মানে দিবে। হ্যাঁ
হবে না গরিব মানুষ না হবে না বলছি গরিব মানুষ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আনিফ 2000 কি নাম রেন্টু 2000 মাশাআল্লাহ বাপ মারা গেছে যোগ্য বাপের যোগ্য ছেলের ডুবগ ছিল এ বাপের নামেতে 2000 দানিল বাপ দেখো মাঝে মালা কবর বিছেতে ও দাঁড়ি জানিও তুমি দানের বদলে মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মকসদ নামেতে দেখো কোথায় বসেছিল এ 2000 টাকা দেখো মকসদ দানিল কি বন্ধু করি আমি মকসদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানিতে আল্লাহুম্মা আমিন আসুন গো বাবা আমি দুটো করে 1000 টাকা আপনাদের কাছে দেখতে চাই বাবা ও আমার মায়ের এই সত্তলা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না এই মা বোনেরা 1500 টাকা দাও এক মাসের টাকা মনোয়ার নামে মাগো কোথায় বসেছিল এ স্বামীর নামেতে 2000 টাকা দিল আনন্দম করি আমি স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আমি ঘটনা একটা শোনাই বাবা বলবো না ঘটনাটা শোনাবো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মুল মুমিনিন আমাদের জননী মা তার ঘটনাটা আমি আপনাদেরকে তুলে ধরেছি বাবা দেরু শেরুকে এই শেরুকে গো কই এই যে শেরু মন্ডল এই শেরু মানে শের বাংলার টাইগার এই 3000 কিসের 5000 টাকার 1 টাকা কম হবে না কায়দা নাকি এই তো নারে দেখবে আল্লাহ রবিয়ার বান্দা সেরাঙা দিছিল দেখো বলা দেখো 5000 দিল নাম বাবুল্লু তোমার হাতে কি বেঁধেছো এটা হলো খেপা কোথাকার যুবক তরুণ নওজোয়ান হাতে মাল বেঁধে ঘুরিয়ে বেড়েছে হিজিড়ি আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও ধন সম্পদ বাণী আসাদুলকে ওই তোমার পাশে বসে আছে ওই ও ওর বড় ভাই না আপন বড় ভাই নাকি মাস এই আপনার থামেন আপনার ছোট ভাই 5000 আপনি 2000 টাকা কোন লজ্জায় বললেন লজ্জা হওয়া দরকার আপনি 5000 টাকা বলেন বলেন মাশাআল্লাহ এই ভাই আপনারা রাগ করছেন না তো রাগ করলে আমি বলবো না কিন্তু তাহলে এমনি মিছে করে চাই চলে যাবো হ্যাঁ কি নাম আসাদুল দেখো হ্যাঁ ও দিতে বলছি ছাপা 1000 নগদ তাই তো নাকি আল্লাহ রফিয়ারা বান্দা আসাদুল ছিল 5000 টাকা তোমার বান্দা গোদা নিল নগদ টাকা 1000 বাকি 4 হলো আল্লাহ তুমি দানের ফল্লা ভারী করে দিও আরো দোয়া করি তাহার বাপের কারণ বাপকে কবরে দিও সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা 5000 টাকা দিয়ে বানাবে মসজিদের বেশা কার ভরসা আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা কত আপনার মা দিয়েছে 2000 আপনি দেন 3000 5000 হয়ে যায় কোন রুস্তম নামে দেখো এখানে এরা বলবে মৌলবিকার জীবনে গ্রামে পা দিতে দিবি রুস্তম আমাকে একজন বলছে হুজুর আপনাকে দাওয়াত করছিলাম না আমরা কমিটির লোক কিন্তু গ্রামের লোকের চাপে দাওয়াত করেছি আমরা কমিটি আপনাকে দাওয়াতই করছিলাম না কেন গ্রামের মেয়ে ছেলে আর বেটা ছেলে আমাদেরকে মারবো ভাব তাই হুজুর আপনাকে দাওয়াতটা করছে দাওয়াতটা নেন বুঝে 50,000 টাকা লাগবে
1 টাকা কম হবে না, আমিও যাবো না, লেধিনি টাকা তোরা লিবি না, আমি তো চলে যাবো, 50,000 টাকা দিতে হবে, যাবি দিবি? যে হুজুর 50 নেন, 60 নেন, 70 নেন, তাও আপনাকে আসতে হবে। তাহলে আমাদের গ্রামে থাকতে দিবে না, চামড়া বিনি ফেলবে, আপনাকে আসতে হবে। যাবো, টাকা আগে মোবাইলে ভর, ভর আগে মোবাইলে 20,000 টাকা। ওই যে হুজুর 10,000 টাকা দিচ্ছি, 38,000 টাকা দেবো, তাই হবে না, যা যা লিয়ে লে। কোথায়? হুগলিতে। এ বাবা, ওই এই সামনে জালসা আছে, যাইনি ওটা, আগে 10 মাইল লিয়েছে, 30,000 টাকা দিয়ে জালসাতে নেব। আর না হলে বলবো যে আগে মার, না হলে যাবো না, তো যাবো না, 10,000 হয়ে গেল, আমার হয়ে গেল, মারিয়ে বলে কেউ নাকি? হ্যাঁ, না বললে হবে, যদি টাকা নিয়ে লি তো ওই রাস্তায় গেলে ধৈর্য গাড়ি ভাঙিয়ে ফেলবে, বললে হবে? যাবো ইনশাল্লাহ, বাঁচিয়ে ছিল, যাবো ইনশাল্লাহ। রুস্তম নামেতে দেখো এখানেতে ছিল, মা বেটা মিলে 5,000 টাকা দিল, আরো দোয়া করি তাদের করি গরম বানা, ভাই বোন তাদের তুমি যেন গো ভুলো না, চাতার গাফার তুমি ভগো ভাগবানি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। দেন আমাকে দেন মোটা। এখানকার মা বোনেরা কি কীর্পন বকিল বলো ধনে, আল্লাহর পেয়ারা বান্দে মা বোনেরা ছিল, এ 5,900 টাকা দেখো মাগো দিল, আরো দম করি আমি মা বোনদের কারণ, দিও আল্লাহ মা বোনদেরকে সুখের জীবন, সত্তর গাফার তুমি মগো পাগো বাড়ি, মিজান এতে নাকি তুমি করে দিও ভারী, সত্তর গাফার তুমি অগো সবরব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা। এ আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আসলে আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চেয়েছি। ও 70 লাখের মুসলমান, 2,000 টাকা দিতে করো না কখন, দিবা আল্লাহ রাস্তায় মসজিদে লেগে যাবে দা। গরিব মানুষ, আল্লাহ রবেয়ানা বান্দি কোথায় বসেছিল, ছুটে এসে জননী গয়া 1,000 দিল, আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। মায়ের মনে ছিল দেখো ছিল বড় আশা, দিল 1,000 টাকা দেখো দিখো গো রব্বানা। এ আমার আব্বা জানে না, ও আমার মায়েরা বোনের আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 1,000 2,000 5,000 করে টাকা চেয়েছি বাবা, মোটো বিলম্ব দেরি না, ঝট 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 করে চলে আসো। আমি আপনাদের এই 70 লাখ গ্রামের বাবজি ভাইদেরকে বলবো, ও আল্লাহর গোলাম, মাত্র 1,000 2,000 5,000 করে টাকা দেব গো, কখনো যে কখন চলে যাব জীবনের গ্যারেন্টি নাই। কত যুবক চলে গেল, কত নওজোয়ান চলে গেল, বাড়িতে মাকে বললো মা আমি ইসলামপুর চলে গেলাম, আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে, সন্ধ্যায় এসে বাড়িতে একসঙ্গে রোজা খুলবো, ইফতার করবো, মা সন্তানের দিকে লক্ষ্য করে আছে, আমার কলিজার টুকরা সন্তান ইসলামপুর থেকে আসবে, একসঙ্গে ইফতার করবো, কিন্তু মায়ের মন ভালো করে না। এ বাবা, সন্ধ্যা হয়ে যায় খবর নাই, ইফতারের টাইম পার হয়ে যায় খবর নাই, কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং বেল, বলে কে গো, বলে আপনি কে, বলে আপনি অমুকের বাপ, বলে হ্যাঁ, বলে কি হলো, বলে আপনার ছেলে কুয়াশার ফাঁকা ময়দানে ফার্মের মাঠে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসো। এ মুসলমান, এমন একটা টাইমে আপনার আবার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না রে বাবা, তাই আমার আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না, আমার আল্লাহর রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না, আমার আল্লাহর রাস্তায় যত দিবা আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। তাই 1,000 2,000 1,000 2,000 500 করে টাকা একটু ঝট 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 করে লিখে দেন বাবা।
নজরুল এক বস্তা সিমেন্ট দামোদরপুর থেকে বাবা সারিকুল 20 কিলো গম আল্লাহ তার নেকিতে করো না কম। আরো একজন 100 টাকা দিল, আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও। হামিদা নামেতে মাগো কোথায় বসেছিল, 600 টাকা দেখো মাগো আমার দিল। আর দোয়া করি আমি হামিদা মায়ের কারণ, আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। সতর গাফার তুমি মগ পাক বেরি, মিজানে নাকি তুমি গো করে দিও ভেরি। সোনারুল নামেতে চলে গেছে দেখো মারা, তার নামে দিল হাজর দেখো গরবানা। আছে দেখো দেখো বলা আছে কবরেতে, ও তারিয়া নিও তুমি তাহার জন্যতে। সত্তর গাফার তুমি মগ পাক বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। গছ থেকে দেখো মাওলা হাজী সাহেব ছিল, 1050 টাকা নগদ দান নিল। এই চলে যাবেন না, আমাদের ইউসুফ সাহেব আছে। আল্লাহ রূপিয়ানা বান্দে জননী গো ছিল, এ মাগো আমার 500 টাকা দেখো নগদ দিল। মায়ের জন্যতে দোয়া করি আমি খাস, মাকে তুমি ভালো তুমি রেখো 12 মাস। আরেকজন দেখো মগো কোথায় বসেছিল, 200 টাকা দেখো দেখো নগদ দান নিল। ইনসারো নামেতে দেখো বাবজি আমার ছিল, 200 টাকা দেখো বাবজি দেখো গো দান নিল। আরো দোয়া করে আমি বাবজির কারণ, বাবজিকে দিও তুমি গো সুখের বাঁধন। আসুন আব্বা জান আমার ভাইরা ও মায়েরা, 1000 2000 5000 500 এক বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। এ মুসলমান মর্জিনা 500, আজিজুল 500। মর্জিনা নামেতে দেখো কোথায় বসেছিল, তিনার নামেতে 500 টাকা দিল। আজিজুল দেখো মালা এখানেতে ছিল, 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল। আর একজন দেখো মালা কোথায় বসেছিল, 200 টাকা দেখো দেখো দান দেখো দিল। শাহজাহান দেখো মৌলা এখানেতে ছিল, 200 টাকা দেখো মৌলা শাহজাহান গো দিল। বাবু শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো বাবু শেখ দেখো দিল। আরো দোয়া করি বাবু শেখের কারণ। এই মিলন শোনো শোনো, কত এই খাবা 500 টাকা বেশি তুমি ফুরি যাবে। 2 কেজি মাংস কিনলে বাড়িতে কুটুম এসে ফুরি দেবে, বলো ইনশাআল্লাহ। এই মিলন 1000 টাকা, মিলন নামেতে দেখ মিলন 1000 500 নগদ 500 বাকি। মিলন নামেতে দেখো যেখানেতে ছিল, 1000 টাকা দেখো মিলন দান নিল। আরো দোয়া করি আমি মিলনের জন্য নীতি শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আমাদের বাবরানি দিবে গো 1000। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের ছেলে আমার ছাত্র বেলডাঙ্গা এখন জালিলিয়া মাদ্রাসার শিক্ষক। পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসা গম্বুল মা বলা হয়েছে, সেই মাদ্রাসার একজন ছাত্র শিক্ষক, কম কথা লয় বাবা, তিনার আব্বা জানের নামে 1000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা হাফেজ বাবরানি ছিল, 1000 টাকা বাপের নামেতে দানিল। কানেতে শুনিলাম বাবা 5 বছর তো কালতে, ও দাঁড়িয়া নিও হাফেজ ছেলের দানেতে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম দিল, কি নাম? ময়না বাবা। ময়না বাবা দেখো মাগো কোথায় বসেছিল, 10,000 টাকা মাগো ছেলে রজবের নামেতে দিল। ছেলে আছে আমার কাছে? আরো দোয়া করি ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ, হায়াত দারাজ কর দানের বদল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মা বড় আদরের জিনিস, মায়ার জিনিস, মা
বড় আদরের জিনিস রে বাবা। যেটা আমি বলছিলাম, ওই দৌলতিয়া ফেরিঘাটের মাটিতে একটা বাস উঠে গেল বাবা। 90 ফুট গভীর পানির নিচে বাস চলে গেল। প্রচুর মানুষ বাসের ভিতরে ছিল, জানালা খোলা। মা জীবন চলে যায়, মা মারা যাবে বুঝতে পেরেছে, আমি আর বাঁচবো না, আর বাঁচবো না। কিন্তু মা বড় দরদের জিনিস, সন্তানকে জান্নাত দিয়ে বাইরের দিকে ফেলে দিল। ও বেটা যা, তোকে কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ তোকে বাঁচাবে, কেউ না কেউ তোর জন্য ছুটে আসবে রে বেটা। বেটাকে জানালা দিয়ে পানির উপর ফেলে দিল। বেটা পানিতে ভেসে 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 কিনারায় পৌঁছে গেল। কেউ না কেউ তাকে বাঁচিয়ে নিল। কিন্তু মা সন্তানকে ফেলে দিয়ে নিজে ঝাঁপ দিয়ে তিনি বাঁচতে পারতেন, কিন্তু বাঁচলেন না। নিজে চলে গেলে কিন্তু সন্তানকে রেখে গেলে। এই হলো মা। মা বড় আদরের জিনিস, মা বড় মায়ার জিনিস। এটাকে বলবে 5,000 হবে না? আমি জানি তো রাকিবুলকে চিনি। এই শোনা, এদিকে ছাপা কথা কার? ও নরমাল করে বলছি, তাহলে কিন্তু 5,000 টাকা দেব মসজিদে লিখে বলো ইনশাআল্লাহ। বলো না রে তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা রাকিবুল গো ছিল 5,000 টাকা। দেখো রাকিবুল গো, এই ভাই এই রাকিবুল রাগ করে দিলে না তো? ধমক মনে বলি নাকি? না না ঠিক আছে, ভালো ছিল। আল্লাহ রব্বিয়ানা বান্দা রাকিবুল গো ছিল 5,000 টাকা। দেখো রাকিবুল দিল 500 নগদ সরাসরি বাকি বিলে আপাত নারে তাকবীর। 4 বাটা, তার 4 বাটা নামে 10 করে 40,000 টাকা দিবে ময়না ভাই। আবা যাও, এই এই ছেলে আবা যাও। কই রজব কুন্ডা? হ্যাঁ আবার ময়না মা আমার আবার 10,000। তোরা বলি না রে তাকবীর। আল্লাহ রব এই জোর করে করে টাকা নিয়ে দিয়েছে, আমাকে টাকা ধরিয়ে দিও। আল্লাহ কেমন দোয়াটা করলি? আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দি ময়না বগো ছিল জননী গো, আবার 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও মন সুখের জীবন। ময়না মায়ের জন্য আমি এত দোয়া করি, আল্লাহ মাকে দিও তুমি জান্নাতের চাবি। বলেন বাবা। আল্লাহ রব্বিয়ানা বান্দা মিরাজে ছিল এক ব্যাগ শিবির, দেখো মসজিদে লিখেল। আরো দোয়া করি আমি মিরাজের জন্য শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে দেন আবেদিন। রেজওয়ান দেখো মৌলা কোথায় বসেছিল, এ বাপ আর শ্বশুরের নামে 1,000 টাকা দিল। আরো দোয়া করি তার বাপ আর শ্বশুরের জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া দুনু জাহানেতে। জানি না তার বাপ আর শ্বশুর মৌলা আছে কি হালতে, তাদের নিও তুমি দানের বদলে। সাবেদিন দিল 5,000। তিনারি ভাই আবেদিন 1,000 টাকা আবেদিন। আল্লাহ রব্বিয়ানা বান্দা আবেদিন গো ছিল 1,000 টাকা তোমার বান্দা দেখো দিল। সুবহানাল্লাহ। বাপ মার কাছে আসগার 4 ভাই মিলে 10,000 টাকা দাতা। আসগার নামেতে দেখো কোথায় বসে। এই গ্রামের লোক টাকা আছে বললে হবে না, এরা কিপটে প্রণাম করেছিল, দিছিল না। হ্যাঁ দিল আছে। আজকার নামে দেখো 4 ভাই ছিল, এ ভাই ভাই 4 ভাই বাপের নামে 10,000 দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বেলা, আল্লাহ তাদের বাপকে তুমি কখনো ভুলো না। এ বাবা মা বাপকে তো আদরের জিনিস একটু শোনাই, শোনাবো না শোনাবো না? শোনাই। মা বাপ কাকে বলে শুনে যান। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে।
এক একটা রাত, এক একটা দিন মায়ের জন্য ঘন্টার সমতুল্য হয়ে বছরের সমতুল্য হয়ে যায়। ওই মায়ের নমস্ত দিন যখন পূর্ণ হয়ে যায়, মা চলতে পারে না, উঠতে বসতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে যাই গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবে, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবে। ওগো স্বামী, আপনি শোনো, আমার শরীরটা মোটো ভালো নয়, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো, তাদেরকে একটু মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করবেন। ওই মা অপরুষুর ট্যাটারে চলে যায়। বিজ্ঞানিকরা বলে, শুনেলেন বিজ্ঞানিকরা কি বলে, সন্তান ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা শুনে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, মায়ের সন্তান ভূমিষ্ঠির টাইম হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা ফেটে চৌচির হয়ে যায়, তাজা তাজা বালতিতে রক্ত ঝরে ঝরে চলে যায়। বিজ্ঞানিকরা বলল, ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজাতে মারা হতো, এ বাবা, ওই মায়ের কলিজাতে কতটা যন্ত্রণা হয় শোনে, কতটা ব্যথা বেদনা হয়। মানুষের শরীরের ব্যথা বেদনা যদি 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, ওই যুবক, ওই মানুষ মারা যায়। কিন্তু একজন মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়তে তার শরীরে কতটা যন্ত্রণা হয় রে বাবা, মৃত্যুর কাছে পৌঁছে যায়, কিন্তু ওই মা সন্তানের দিকে তাকানোর পরে তার সমস্ত বেদনা বেদনা ভুলে যায়। তাই আল্লাহর কোরআন বলে দিল, কওলান কারীমা, তুমি তোমার মাকে মারো তো দূরের কথা, তুমি তোমার মাকে গাল দাও তো দূরের কথা, তুমি মা বাপের সঙ্গে তো দূরের কথা, মা বাপের সঙ্গে ও শব্দটুকু তুমি দিও না। এ বাবা, ওই ব্যথাটাও যদি কোনো পুরুষের হতো, ওই কলিজা যদি পুরুষের লাথি মারা হতো, কলিজা পেটে রক্ত বেরিয়ে নয় বাবা, সঙ্গে সঙ্গে ওই পুরুষ মারা যেত। তাই যাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, সারা বাবা, রাসূলুল্লাহ বলেছে, কেউ যদি মায়ের জন্য বুকের চামড়া কেটে যদি মায়ের জুতো বানিয়ে দেয়, বুকের চামড়া কেটে যদি মায়ের জুতো বানিয়ে দেয়, আমার রাসূল বলে গেলেন ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আমার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, ও আমার সোনারা, জননীরা আমার, ওই গ্রামের বাবা গো, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে চেয়েছিলাম, ওই মা বাপের জন্য 1000 2000